হয়েছে? কি হয়েছে তোর বাবা? এই তো তোর মা তোর পাশে আছে, তোর কিচ্ছু হতে দেবে না। শুধু আজ রাতটা অপেক্ষা করে যা, আমি কাল সকালেই তোকে নিয়ে হাসপাতালে যাব। ডাক্তারবাবু, রিতেশ দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছে। রাত হলেই ওর বসে থাকছে না। ওর কষ্ট যে আমি আর দেখতে পারছি না। রিতেশ কার সঙ্গে একা একা কথা বলে আর খেলাধুলা করে। আমি জিজ্ঞেস করলে বলে আমার বন্ধু ত্রিবিত। দেখুন দিদি, রিতেশ এখন খুব ছোট। রিতেশের ব্রেনে সমস্যা আছে, যাকে ইংলিশে বলে অ্যালঝাইমার ডিজিজ। এই সমস্যায় মানুষের ভাবার ক্ষমতাকে কমিয়ে দেয় এবং মস্তিষ্কে আলাদা একটা জগৎ তৈরি করে দেয়, যে জন্য রিতেশও তার ওই ভাবনার জগৎকেই সব কিছু মনে করে। হ্যাঁ, ভালো হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগবে। রিতেশ, তোমার শরীর কেমন আছে? ভালো। আর হ্যাঁ, তোমার বন্ধুর নাম যেন কি? ত্রিবিত। ও এখানেই আছে, ও বাইরে। ও আমায় ডাকছে খেলতে, আমায় এখন যেতে হবে। বাবা রিতেশ, আমরা খালি চোখে যেটা দেখতে পাই সেটাই সত্যি, আর যেটা দেখতে পাই না সেটা কল্পনা। তোমাকে বাস্তব চিনতে হবে। ঠিক আছে, ত্রিবিত আমায় ডাকছে, আমায় যেতে দাও, আমাকে খেলতে যেতে হবে। ডাক্তারবাবু, আমি একা একজন অবলা নারী। আমার বাড়ি থেকে হাসপাতালে এক সপ্তাহে একবার যাওয়া আসা করতে খুবই অসুবিধা হয়। যদি আপনি আমার বাড়িতে যেতেন তো খুব ভালো হয়। ঠিক আছে, হাসপাতালে আসার পথেই তো তোমার বাড়ি। আমি রিতেশকে না হয় দেখেই তারপর হাসপাতালে আসব। এখন তুমি বাড়ি যাও। রিতেশ, কি করছিস এখানে? মা দেখো, আমার বন্ধু ত্রিবিত, ও আমার সঙ্গে খেলছে। ও খুব ভালো মা। কেউ নেই এখানে। ডাক্তারবাবু কি বলল শুনলি না? যেটা চোখে দেখতে পাস সেটাই বাস্তব। ও আমার সামনে, আমি দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ না মা? আয় ঘরের ভেতর। আজ সারাদিন এখানেই বন্দি থাক। দিন শেষে রাত নেমেছে। রিতেশের মা জানতো না যে তার ছেলেকে বন্দি করে রেখে সে কত বড় ভুল করেছে। মা আমায় ছাড়ো, আমায় খেলতে দাও। আরো খাবো, আমি খাবো,
আমায় আরো খেতে দাও। ঠিক আছে, আজ তো আর বাড়িতে বাজার নেই, রাতটুকু তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি কাল সকালে তোমার খাবারের ব্যবস্থা করছি। ডাক্তারবাবু, আপনি কাল সকালেই একবার আসুন বাড়িতে, খুব তাড়াতাড়ি। ওর পা থেকে দড়ি খুলে দাও। রিতেশ, তোমার বন্ধু কোথায়? আমি তোমায় বলেছি না, তোমার বন্ধু আসলে নেই। থাকলে আমিও দেখতে পেতাম। কল্পনা থেকে তুমি বেরিয়ে আসো। ত্রিবিদ, তোমার পেছনে। ত্রিবিদ, এখনও যারা ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে গিয়ে বলে আসো তো আমার বন্ধু